সন্ধেবেলা চায়ের সাথে যদি এরকম মুচমুচে চিংড়ি মাছের কাটলেট হয়, আমার তো সন্ধেটা একেবারে জমে যাবে। আমার মতো আর কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে চিংড়ি মাছের কাটলেটের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এখানে স্যালাডের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের সস, আচার, চাটনি সবের সাথে সার্ভ করতে পারেন। খুবই টেস্টি লাগে। চিংড়ি মাছ এমনিতেই খুবই সুস্বাদু খেতে। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি, চিংড়ি মাছের কাটলেট। আজকে চিংড়ি মাছের কাটলেট বানাবো। তার জন্য আমি এখানে কয়েক পিস চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, 8 পিস। তো চিংড়ি মাছগুলোকে এরকমভাবে আমি খুলে নিয়েছি। এর ভিতরে একটা নোংরা থাকে, আর সেগুলোকে বের করে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়ে নিয়েছি। তো একটা রেখেছি আপনাদের দেখাবার জন্য যে এটাকে কীরকমভাবে আমি খুলেছি চিংড়ি মাছটা, আর কালো অংশটা, নোংরাটা বের করে নিয়েছি। তো এরকমভাবে ব্লেড বা ছুরির সাহায্যে, এই যে দেখতে পাচ্ছেন ভেতরে একটা নোংরা, এটা চিংড়ি মাছের একেবারে নোংরা অংশ। এতে থাকলে কড়কড় করে। তো এটাকে প্রথমে বাদ দিয়ে দিতে হবে, বেরিক করে নিয়ে আসতে হবে। নিয়ে তারপর এটাকে একটু এরকমভাবে এটাকে দুদিক থেকে একটু ডিপ করে কেটে নিতে হবে, যাতে দুভাগ না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। জাস্ট এটাকে খুলতে হবে। এই যে এরকমভাবে একটু চাপ দিলেই এটা আবার খুলে আসবে। তো আমি সমস্তগুলো এরকমভাবেই সমস্ত চিংড়ি মাছ খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এগুলোকে ম্যাগনেট করব। তার জন্য প্রথমে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা আপনাদের মতোই দেবেন। এখানে নিয়েছি 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। এগুলো সমস্ত দিয়ে দেব। আর নিয়েছি 1/4 চামচ গরম মশলা আর 1/4 চামচ ব্ল্যাক পেপার। এগুলো দিয়ে খুব ভালো করে আগে ঘষে ঘষে চিংড়ি মাছগুলো মাখিয়ে নিতে হবে। এই ম্যাগনেটটা সুন্দরভাবে করলে খুবই টেস্টি হয়। আর এমনিতেই চিংড়ি মাছ খুবই টেস্টি। মাছের মধ্যে চিংড়ি মাছ আর ইলিশ মাছ টেস্টি মাছ, অনেক রকম মাছই আছে। আর আমি সাইজটা এরকমই নিয়েছি। আপনারা চাইলে আরেকটু বড় কিংবা ছোটও নিতে পারেন। এরকম সাইজের নিয়েছি। ঘষে ঘষে আমি মশলাগুলো আগে খুব ভালো করে চিংড়ি মাছে মাখিয়ে নেব। সুন্দরভাবে ম্যাগনেট করে করা হয়ে গেছে। এটা আমি এখন রেখে দেব। কাটলেট বানাবো। তো কাটলেটের জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর একটা ডিম নিয়েছি। এটা একটা ডিম লাগবে, পরিমাণ বেশি হলে ডিমের পরিমাণও বেশি লাগবে। তো আমি এখানে একটাই নিয়েছি। আর লাগবে ময়দা আর ব্রেড ক্রাম। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন আমি একটা করে চিংড়ি মাছ তুলে ময়দায় এরকম লাগিয়ে নেব। খুব ভালো করে এপিট ওপিট করে ময়দাটা লাগিয়ে নিতে হবে। এবার আমি এটাকে ডিমে ডিপ করব। আর তারপর সরাসরি ব্রেড ক্রামে দিয়ে দেব। তো ব্রেড ক্রামে আমি এই হাতটা আর ইউজ করছি না, ব্রেড ক্রামটা হাতে জড়িয়ে যাবে, সেই জন্য আমি একটা হাত শুকনো রাখলে সুবিধা হবে। তো এরকমভাবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কোটিং এসে গেল। এরকমভাবেই আমি সমস্ত চিংড়ি মাছগুলো একে একে বানিয়ে তুলে রাখবো। আর একটা দেখাচ্ছি।
প্রথমে ময়দা, তারপর ডিম, তারপর ব্রেড ক্রাম্ব। খুবই টেস্টি হয়, খেতে দারুণ লাগে। আমার বাড়িতে আমার ছেলেরা খুবই ভালোবাসে। এর আগেও আমি কাটলেট বানিয়েছি চিকেনের, মাছেরও আছে, রুই মাছের ফিশ ফিঙ্গার। তো চিংড়ি মাছের কাটলেট এই প্রথম বানালাম। এই একই রকমভাবে আমি সমস্তগুলো আগে বানিয়ে নেব। খুব সুন্দরভাবে আমি কোটিং করে ফেলেছি, দেখতে পাচ্ছেন, দারুণ হয়েছে। আমি একটাই কোটিং করেছি, একবারই ব্রেড ক্রাম্ব বা ডিমে দিয়েছি। আপনাদের কোটিং যদি ভালো না আসে বা প্রথমবার বানিয়ে থাকেন, তো তাহলে আপনারা কিন্তু অবশ্যই ডবল কোটিং করবেন। এটাকে সেকেন্ডবার ডিমে আর আরেকবার ব্রেড ক্রাম্বে ডাস করে নেবেন, তো তাহলেই ওটা ডবল কোটিং হয়ে যাবে। ডবল কোটিং করলে খুব সুন্দর কাটলেটটা ভাজার পর দেখতে হবে। তো আমি একবারই করেছি। এখন এগুলোকে আমি ফ্রিজে প্রায় 2 ঘন্টা রেখে দেবো। অবশ্যই হাতে টাইম থাকলে তো সারা রাত রেখে দিলে খুবই ভালো, আর যদি হাতে টাইম না থাকে অবশ্যই 2 ঘন্টা রেখে দেবেন, যাতে কোটিংটা খুব সুন্দর সেট হয়ে যায়। 2 ঘন্টা হয়ে গেছে। আমি চিংড়ি মাছের কাটলেটগুলো ম্যাগনেট করে ব্রেড ক্রাম্ব, ডিম, ময়দাতে কোটিং করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এগুলোকে ফ্রাই করব। ফ্রাই করার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশ গরম করে নিয়ে গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি। এখন একে একে কাটলেটগুলো দিয়ে দেব। আটটা কাটলেট আমি চারটে চারটে করে ভেজে নেব। আপনাদের কড়াইয়ে যতগুলো আসে ততগুলোই দেবেন। এক পিঠ ভালো করে হতে দেব, ব্রাউন কালার এলে উল্টিয়ে দেব। হালকা কালার এসে গেছে, আমি এবার এগুলোকে উল্টিয়ে দেব। দেখতে পাচ্ছেন হালকা ব্রাউন কালার এসে গেছে। খুব সুন্দর দেখতে লাগে বা খেতে অসম্ভব ভালো লাগে চিংড়ি মাছের কাটলেট। আজকে চিংড়ি মাছের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। বাকি চিংড়ি মাছের কাটলেটগুলো ভেজে নেব। আমি এগুলো উঠিয়ে নিয়েছি, সুন্দর কালার এসে গেছে, আর বাকিগুলো দিয়ে দিলাম। সেম রকমভাবেই ভেজে নেব। চিংড়ি মাছের কাটলেট একদম রেডি সার্ভ করার জন্য। আমি এখানে স্যালাডের সাথে সার্ভ করে দিয়েছি। আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওয় অন্য কোনো নতুন রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।